জলের দাবিতে উত্তাল জামুরিয়া। শ্রীপুর মোড়ে অবরোধে বিপর্যস্ত ১৯ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিনের জলসংকটে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন। এদিন সকাল থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের শ্রীপুর মোড়ে পথ অবরোধ করে বসে পড়েন জামুরিয়া এলাকার পুরুষ নারী সহ বহু মানুষ। তাদের অভিযোগ, মাসের পর মাস ধরে এলাকায় নিয়মিত জল সরবরাহ বন্ধ থাকায় তীব্র জলসংকটে দিন কাটছে হাজার হাজার মানুষের। স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ আসানসোল এলাকায় প্রতিদিন জল সরবরাহ হলেও জামুরিয়া অঞ্চলে সেই ব্যবস্থা নেই। জলকষ্টের কারণে এলাকার মানুষকে অনেক দূরে থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। বিশেষ করে মহিলারা এবং বয়স্করা এতে ভোগান্তির শিকার হচ্ছে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী ব্যবস্থা না হওয়ায় এদিন বাধ্য হয়ে রাস্তায় নামেন বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় এক মহিলা বিক্ষোভকারী ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বললেন, আমরা বারবার আবেদন করেছি কিন্তু কেউ শুনছে না। রানীগঞ্জ আসানসোলে প্রতিদিন জল আসে, আমাদের এলাকায় সপ্তাহে একদিনও ঠিকঠাক জল পায় না। নিচে সেন্টারে 6 মাস থেকে জল পড়ছে না, 6 মাসের বেশি হয়ে গেল, সব জায়গাতে চালু হয়ে গেল, খালি নিচে সেন্টারে বন্ধ। ভোটের সময় কেমন এমনি এমনি করে চলে আসে, छोड़ दीजिए। এখন কোন নেতা কোন লিডার আসছে নিচে সেন্টার में, আর কি বলবো, জল চাই আমরা। ভোট लेने का ভোট জাম করেছে জলের জন্য, हम लोग को बस भोट चाहिए, জল চাই আমাদের। এদিকে অবরোধের ফলে সকাল থেকে জাতীয় সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা গাড়ির লাইন পড়ে যায়। পণ্যবাহী ট্রাক, সাধারণ যাত্রীদের গাড়ি দাঁড়িয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর ফাঁড়ির পুলিশ। তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেয় যে সমস্যার কথা ঊর্ধ্বতন প্রশাসনের কাছে পাঠানো হবে এবং অতি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পরে অবরোধ সাময়িকভাবে তুলে নেন স্থানীয়রা এবং এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। অন্যদিকে অঞ্চলের কাউন্সিলরের দাবি, বহুবার অভিযোগ জানানো হলেও পাইপলাইনের ফাটল ও পাম্পের সমস্যা এখনো মেরামত হয়নি। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আগামী কয়েকদিনের মধ্যে পানীয় জলের সমস্যা না মেটে তবে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা। 6 महीना से पानी नहीं मिल रहा है, काउंसलर नहीं आया, खाली पुलिस आया है। अब हम लोग काउंसलर के बोले थे, नहीं सुन रहा, न पार्टी वाला सुन रहा, न काउंसलर वाला सुन रहा, इसलिए हम लोग जाम किए रोड। अभी पुलिस बोला कि 5 दिन में चालू हो जाएगा पानी। जाम करेंगे, फिर जाम करेंगे, फिर जाम करेंगे। আপনাদের জল নাই আমরা বুঝতে পারছি, খাবার জল না থাকলে সবারই কষ্ট হয়। সূত্রের খবর অনুসারে জানা যায়, আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে যে এলাকায় দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করতে বিশেষ টিম পাঠানো হয়েছে এবং মেরামতের কাজ চলছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।